রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে কাফনের কাপড় জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ নাকিব হাসান সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান উপাচার্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সবশেষ পরিস্থিতি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, একটু জানতে চাই যে উপাচার্য এখনো অবরুদ্ধ কিনা, আর যারা অনশনরত রয়েছেন বা কর্মসূচিতে আছেন তারা আসলে কি বলছেন? দেখুন, উপাচার্য এখন পর্যন্ত অবরুদ্ধ রয়েছে, অর্থাৎ তিনি যে যুবরী ভবনে রয়েছেন, তিনি এর আগে সন্ধ্যার পর থেকে সেখানে আছেন এবং দেখা গেছে যুবরী ভবনের নিচে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছে। সেই সাথে কিছুক্ষণ আগে একটি সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে একটি সিদ্ধান্ত হয়েছে যে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকবেন, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে, কর্মকর্তা কর্মচারী, তাদের যে সমিতির যারা নেতারা রয়েছেন তারা থাকবেন এবং সম্মিলিতভাবে প্রশাসন রুয়েটের যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনে সেখানে সবাই বসবেন, বসে একটি সিদ্ধান্তে আসবেন, এমনটি কিন্তু কথা ছিল। কিন্তু আমরা এখন দেখেছি যে সিনেট ভবনে মূলত এখানে উপাচার্য আসেননি, উপাচার্য তার বাসভবনে রয়েছেন। অপরদিকে উপাচার্য মাইনুদ্দিন তিনি যুবরী ভবনে অবস্থান করছেন এবং এইখানে সিনেটের সামনে আমরা দেখেছি যে বেশ কিছু শিক্ষার্থীরা রয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থী তারা রয়েছে এবং সিনেটের ভেতরে কর্মকর্তা কর্মচারী তাদের একটি অংশ রয়েছে। তারা প্রত্যেকের অবস্থান থেকে তারা আলাপ আলোচনা করছেন উদ্ভূত পরিস্থিতি নিরসনে কি করা যায়। এদিক থেকে শিক্ষার্থীদের যে একটি দাবি, তাদের যে মূল দাবি সেটি হচ্ছে যে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদেই তাদের এই আন্দোলন এবং তারা চান না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার কোটা পদ্ধা থাক বা কোটার অবস্থান থাক বা কোটা পুনর্বহাল হোক, এটি শিক্ষার্থীরা কখনোই চান না এবং তারই প্রতিবাদে আজকে সকাল থেকেই বলা যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল রয়েছে। অপরদিকে এই উদ্ভূত পরিস্থিতি নিরসন নিয়ে আমরা যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি, উপাচার্যর বাসভবনে আলাপ আলোচনা চলছে। সেই সাথে ঠিক এখানে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি পক্ষ রয়েছে, এখানে বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষকদের একটি পক্ষ রয়েছে, সেই সাথে কর্মকর্তা কর্মচারী তাদের একটি পক্ষ রয়েছে, যার ফলে এখানে এবং সেই সাথে শিক্ষার্থীদের একটি অবস্থান রয়েছে। অর্থাৎ এখানে কোনো একটি সিদ্ধান্ত নিতে গেলে এই তিনটি পক্ষকেই কিন্তু এক হতে হবে এবং সেই সাথে তাদেরকে সবাইকে মিলেই কিন্তু বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে হবে। এবং বিশ্ববিদ্যালয় আমরা যতটুকু জেনেছি যে উপাচার্য তিনি বসেছেন, বিভিন্ন যে স্টেক হোল্ডারগুলো রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, সেই সাথে শিক্ষার্থী তাদের যে দাবিটি রয়েছে, আমরা কথা বলেছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বা যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু একটি দাবি করছেন এবং তারা বলছিলেন যে একটি মীমাংসিত ইস্যুকে কেন আবার পুনরায় সামনে নিয়ে আসা হলো যখন রাকসু নির্বাচন খুব সন্নিকটে। অর্থাৎ আপনি জানেন যে 25 তারিখ রাকসু নির্বাচন রয়েছে, দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের একটি সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটিকে সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারাও কিন্তু বলছেন যে এর মাধ্যমে রাকসু নির্বাচনের প্রভাব পড়বে কিনা বা সেটি বিলম্বিত করার কোনো অপচেষ্টা রয়েছে কিনা, এই কথাগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থী বলছিলেন। সেই সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসু নির্বাচনের, ঠিক তাদেরও মনে একটি শঙ্কা দেখা দিয়েছে যে আদৌ রাকসু নির্বাচনের কি হতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলছেন। সেই সাথে তবে সাধারণ শিক্ষার্থী থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে সবারই একটি অবস্থান, সেটি হচ্ছে যে তারা যে পোষ্য কোটার বিরুদ্ধে তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা অনড় রয়েছেন এবং তারা সেই কারণে কিন্তু এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, সেই সাথে উপাচার্য যে এখানে অবস্থান করছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং সিনেট ভবনের সামনেও শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তাদের দাবি না মানা হলে তারা ওইখানে অবস্থান করবেন, এমনকি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ। মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।